أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 16। সবক নাম্বার 16তে পড়া রয়েছে ইকফা। ইকফাটা কি? ইকফাটা হলো তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। ইকফাটা কি? তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। আমরা পড়েছিলাম ইজহার হুরুফে হালকি, ওখানে ছিল 6টা অক্ষর, ওখানে ছিল 6টি অক্ষর। এই হুরুফে ইকফা, ইকফা কিন্তু 15টা অক্ষর। লক্ষ্য করেন, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই হলো ইকফার 15টা অক্ষর, এগুলো মুখস্থ করতে হবে। তো এই 15টা অক্ষরের কাজ কি? তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন মানে আমাদের জানা আছে যে দুজাবার দুজের দুপেশ, ওটাকে তানবিন বলা হয়। ওই দুজাবার দুজের দুপেশের পরে বা নুন সাকিনের পরে এই 15টা অক্ষর, অর্থাৎ হ্যাঁ হুরুফে ইকফার 15টা অক্ষর, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তানবিন নুন সাকিনের পরে এই 15টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। তাহলে ইজহারে কি ছিল? বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে তার উল্টোটা। এখানে তানবিন নুন সাকিনের আওয়াজটাকে নাকে তুলতে হবে, তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন? একে ইকফা বলে। তাহলে ইজহারের 6টা অক্ষর আর এখানে 15টা অক্ষর। 6 আর 15 কত হচ্ছে? 6 আর 15 21, 21টা অক্ষর হয়ে যাচ্ছে। আরবি মোট 29টা অক্ষর আছে, তার মধ্যে 21টা অক্ষর এই দুটো কায়দাতে হয়ে যাচ্ছে। 21টা অক্ষর। ঠিক আছে, অনুশীলন দেখতে থাকেন, দেখলে আরো বুঝতে পারবেন। দেখেন এখানে হামজা, নুন, জাবার, আন, এই যে আওয়াজটা নাকে ধরে রাখছি, এটাকে গুন্না বলা হয়। তাহলে আওয়াজটা নাকে উঠে একালি পরিমাণ গুন্না হচ্ছে। আন, তা, যাবার তা, আন, তা। এখানে গুন্নাটা কেন করলাম? এখানে নুন সাকিনের পরে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, দেখতে পেয়েছেন? ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। তাহলে আমাদের করণীয়টা কি? তাহলে তানবিন বা নুন সাকিন যেটাই থাকুক, যদি নুন সাকিন থাকে তো নুন সাকিন, যদি তানবিন থাকে তো তানবিন, এর আওয়াজকে নাকে তুলে একালিপ গুন্না সহ পড়তে হবে। তাহলে এখানে একালিপ গুন্না করে পড়তে হবে। আন্তা, আন্তা, তারপরে মিম নুন পেশ। এই যে মিম নুন পেশ বানান করছি, বানান করার সময় আমাকে এই পরের অক্ষরটার দিকে লক্ষ্য দিতে হবে। এটা কার অক্ষর? এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা হলো ইকফার অক্ষর, জাল। তাহলে এখানে মিম নুন পেশ, মুন, আন্তা মুন, জাল জের জি, মুনজি, মুন। এই যে গুন্নাটা হচ্ছে, এই জাল আসার কারণে গুনাহ হচ্ছে। মুনজি, র পেশ শুরু, মুনজিরু, আনতা মুনজিরু। চলেন এখান থেকে এবার আপনারা ইজরাটা মুখস্থ করে নেন। ইজরা। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। এটা দেখে দেখে বলতে হবে, এটা মুখস্থ করার বিষয় নয়। এই অক্ষরগুলো মুখস্থ করতে হবে, এই অক্ষরগুলো তো মুখস্থ করতে হবে। এখানে এটা দেখে বলতে হবে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে তা এসেছে।
তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা হলো ইজরা। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপর যদি এইটার ইজরা করা হয়, এই নুন সাকিনটার, এখানেও তাই হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা মুখস্থ থাকতে হবে। যদি ইকফার অক্ষর আসে তাহলে কি হবে, এটা মুখস্থ রাখতে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো গেল নুন সাকিনের ইজরা। এবার তানবিনের ইজরা দেখেন। মিমের উপরে দুই পেশ তানবিন, তানবিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে কাফ এসেছে। মিমের উপরে দুই পেশ তানবিন, তানবিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে কাফ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। একই বিষয় সব জায়গায় গিয়ে ফিটিং হবে, তানবিনে গিয়ে আর নুন সাকিনে গিয়ে। প্রথম পড়াটা এখান থেকে হাবিব ভাই পড়েন। হামজা নুন যাবার আন, তা যাবার তা, আন্তা, মিম নুন, মিম নুন ঠিক জাল, আছে, মিম নুন পেশ মুন। আচ্ছা মিন নুন পেশ মুন, জাল যে জি, র মুন, মুনজি, র পেশ রু, মুনজি রু, হুম, ইন আন্তা, মুনজি, মুনজি রু, হুম। আনতা মুনজিরু। আন্তা মুনজিরু। ঠিক আছে, ইজরা করেন পুরোটা। আহ হামজার আলিফের উপরে হামজার উপরে জবর যাবার আছে। আছে, হামজার উপরে যাবার আসছে। আচ্ছা হামজার উপরে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাতের পরে কি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম, তারপরে নুনের উপরে সাকিন আছে, সাকিনের আহ, সাকিনটাকে আহ, পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না, এই ইজরাটা আমি এখনই মুখস্থ করালাম। এই নুনটার আসল ইজরাটা কি হবে? নুন সাকিনের যে চারটে কায়দা গুণ, আছে, সেই চারটে কায়দার গুন্না, মধ্যে, হ্যাঁ, এই চারটে কায়দার মধ্যে কোন কায়দায় পড়ছে এখানে বুঝতে হবে। এখানে বলতে হবে যে নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে। নুন নুন সাকিনের সাকিন পরে, বলে। নুন পর সাকিনের পরে তা হুরুফে এসেছে, ইকফার, পূর্বে এরপর একটি অক্ষর আসলে তাকে হুরুফে আহ ইকফার, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে। আসলে নয়, এসেছে। বলেন নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে ও, হুরুফে হুরুফে হালকির, ইকফার, হুরুফে ইকফার। হুরুফে ইকফার আহ, তা এসেছে। হুম। তা এসেছে একে আহ, তাই নুন সাকিনের এক আওয়াজকে আলিফ নাকে পরিমাণ তুলে। আওয়াজকে নাকে তুলে পড়তে হবে। হুম, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গুন্না গুন্না করে। আচ্ছা গুণনা করে পড়তে হবে। যেমন আনতা মুনজিরু। আন্তা মুনজিরু। ঠিক আছে, দেখতে থাকেন। ইজরা মুখস্থ হয়নি, ইজরা একটু মুখস্থ করে নেন।
এখান থেকে এটা মনিরুল শেখ ভাই পড়েন। জি হুজুর। কাফ জের কি, র, আলিফ জবর র, কি র, মিম দু জবর মান, কি র মান, কাফ আলিফ জবর কা, কি র মান কা, and কফ জের কি, কি তা র মান কি, তা তা কা, কি র, সরি হ্যাঁ তা, তা জের কি র মান কি তা, কাতি কাতি। কাতি, আহ, বা, বা জের বি, ভাই আজের বি। বা, বা ইয়াজের বি, সাকিন আছে পরে, হ্যাঁ, বা ইয়াজের বি, কাতিবি, মিন, মিন জবর মা, কাতি বিমা, পুরোটা না, হচ্ছে নুন জবর না, আহ, কাতিবি না। কাতিবি না, হুম, কি র, কি, কি র মান কাতি বি, বি না, হুম। ঠিক বললাম এখানে, হুজুর? হ্যাঁ ঠিক বলেছেন, এখানে তানবিন রয়েছে, তানবিনের হিজরা ইজরা করতে করেন। হবে, হ্যাঁ। আচ্ছা পুরোটাই ইজরা করেন, পুরোটাই, পুরোটা পুরোটা। পুরোটা করবো। হুম। কাফের, কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, আচ্ছা হারাকাতের পর এখানে, তাড়াতাড়ি পড়তে এখানে হয়, টান এখানে দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার এসেছে, এই ইজরাটা হবে, এটা কি এর আসল ইজরা? না হুজুর। হুম, তাহলে আসল ইজরাটা করেন। হ্যাঁ। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। হ্যাঁ একে এটা একালিক। আলিফ মাদ্দা, হ্যাঁ। হুম। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে। এটা একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হুম। আহ, তানবিন, আহ, তানবিনের, তানবিন বলবো তো হুজুর এটা? মিমের উপরে দুজাবার তানবিন। মিমের ওপরে ডবল জবর এসছে, মিমের ওপরে ডবল, ডবল জবর এসেছে, একে তানবিন বলে। হুম। তানবিনের তানবিনের, পরে। তানবিনের পরে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, কাফ এসেছে। তাই একে, তাই একে, তাহলে তানবিনের পরে, তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণে গুণনা করে পড়তে হয়, হুম। একে ইকফা বলে। হুম। তায়ের নিচে জেরেসে, যেটি হলো আলিফের ডান হারাকাত, দিকে, হারাকাতে পড়া আলিফের তাড়াতাড়ি। ডান দিকে যাবার এসেছে। ও সরি কাফ হুজুর। আলিফ জবর কা হ্যাঁ, আছে। আলিফের ডান দিক, হ্যাঁ কাফ আলিফ জবর আছে। আলিফের ডান দিকে জবর এসে, জবরটি হলো না, যাবারটি হলো আলিফের না। ডান দিকে জবর এসে, একে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ। আলিফ মাদ্দা মোরাকে একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হুম। তায়ের নিচে, তায়ের নিচে জবর এসে, জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ওয়াল সাকিনের ডান দিক, ওয়াল সাকিনের ডান দিকে ইয়া জের সাকিন, এসে, ইয়া যেটি হলো সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। এই ইয়া মাদ্দা পড়াকে একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হয়। নুন, নুনের ওপর জবর, নুনের ওপর জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাশাআল্লাহ। কি র মান, কি র মান কা, কাতি, কাতিবিনা। কাতি, কাতি বিন্না, বিনা। বিনা। ঠিক আছে, সুন্দর হয়েছে। মনিরুল ইসলাম ভাই, আপনি পড়েন। মাইকটা খোলেন মনিরুল ইসলাম ভাই।
আজকে যাইনি, ওর বাড়ি যাইনি। ওর বাড়ি যাইনি। চলেন দ্বিতীয় দিয়ে লাইনের দেবো প্রথমটা। আহ, কাপ নুন পেশ কোন হুম। আহ, কাপ নুন পেশ কোন আর তা পেশ তু কোন তু আর ত পেশ উম, ত ত তাপেশ তু পেশ তা পেশ তু রালিফ রালি জবর জবর রা র, তু র। তুরা আর বাদ্য যাবার বান। হুম। আহ, ওটা তু র তুরা বান, মান। বান তু র তুরা বান। মান হ্যাঁ, তাহলে আর এটা কুন্তু কুন্তু, কুন্তু তু র বান, কুন্তু তুরা মান বান বান। বান। হ্যাঁ, এখানে নুন সাকিনের ইজারা করেন। হিজড়াটা তো হুজুর পারবো না। প্রথমে দেখে বলতে হবে, নুন সাকিনের পরে হুরুফে নুন। ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে তা হুম, এসেছে। হুম, তা, তাহলে আমাদের তা করণীয়টা এখানে হলো, তা এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন কুন তু তুরাবান। হ্যাঁ কি? কেন? ঠিক আছে, সুন্দর পড়েছেন। সাকিন ভাই পড়েন তারপর এটা। হুজুর আমি একটু দেরি করেছি, তাহলে যতখানি এলাম ওটা পড়তে ভুলে না ভুলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ইয়া জারিয়া তা ইয়া তাই যে তি ইয়া তি নিমাল নিমাল দিয়ার মান ইয়া আলিফটা তি হবে না, মান আলিফটা উচ্চারণ হবে না, মিম দুই যাওয়ার মান। নিম দিয়ার মান হুম। ইয়া তি মান হুম। ইয়া তি মান খা যাওয়া খায়ের ওপর হুজুর আলি পাশে আলি ছিল তো না, ওটা তো আলি আলিফের উপরে খাড়া যাওয়ার আছে তো, তো আলিফটা আলাদা করে উচ্চারণ হবে। হ্যাঁ খাড়া যাওয়ার ফা, খাজা ফা আলি খাজা ফা হামজা খাড়া যাওয়ার, ওটা ও হামজা খাড়া যাওয়ার হবে, হামজা খাড়া যাওয়ার খাজা যারা ফা হুম। ওয়াও ইয়ে যে ই অ খাড়া যাওয়ার অ, খাজা ওয়া ফা ই ওয়া ফা ওয়া, ফা ওয়া হ্যাঁ। ফা ওয়া ইয়াতিমান ফা ওয়া, ইয়াতিমান ফা ওয়া ফা ওয়া হবে ইয়াতিমান না, ফা একটা আর একটা অ। ফা ওয়া ওয়া। ফা ওয়া এখানে মিমের উপরে দুজাবার তানবিন, এটা ইজরা করেন। মিমের উপর দিতে পারবে ঠিক না মিমের উপরে দুজাবার, এটা তানবিন। দুইটা তানমিন তানমিন অক্ষরে তানবিনের পরে, লম আওয়াজে না না, তানবিনের পরে তানমিনের পরে হুরুফে হালকির বাপ ছয়, না হুরুফে হালকি নয়, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা পুরুষের এসেছে। ইচ্ছা পূর্ণত অক্ষরের মধ্যে ফা এসেছে, তাকে একালি গুণ না করে রাখে তুলে পড়তে হয়। হ্যাঁ, তাই তানবিনের আওয়াজকে নাকে দিলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই ঠিক আছে, এখান যেমন থেকে হচ্ছে রাখে তুলে একালি গুণ না করে পড়তে হয়। যেমন আমান ইয়াতিমান, ইয়াতিমান, এই যে মান ইয়াতিমান বলছি, ওয়া হ্যাঁ এটা গুণনা ফা ওয়া, ওয়া ওয়া বললে তো তাহলে তো দুটো ওয়া হয়ে যাচ্ছে, একটা হবে, হামজা খাওয়া যাবার ফা ওয়া। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে, ঠিক আছে। হাবিব ভাই পড়েন এটা। পান
মিম নুন, মিম নুন যাবার মান, মান দাল যাবার দা, মান দা, খ, খ যাবার খ, মান দা, খ, লাম যাবার লা, মান দা, খ, লা, দা টানাবে না, দা খ সব টানানো হয়ে যাচ্ছে। মান দা, দাখালা। মান দা, খ, ল, লা, লা, লাম যাবার ল, আর হাফেজ হু, হুম, মান দাখালাহু। মাশাআল্লাহ। এখানে মান, এটা গুণনা হবে। মান দাখালাহু, এখানে গুণনাটা কেন হবে? মান দাখালাহু, ওই নুন সাকিনের পরে হরফের আহ, হরফের ইকফার, এটা তো আমরা আজকে ইয়ে ইকফার না, পড়া পড়ছি। হুম। ইকফার, 15টি অক্ষরের ভিতরে দাল এসেছে, তাই একে আহ, গুণ না করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। নুন সাকিনের পরে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে দাল এসেছে, তাই নুন দাল সাকিনের এসেছে, আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। তাকে যেমন, তুলে একালি করে পড়তে হবে। যেমন যেমন মান। মান দাখালাহু। হুম, মান দাখালাহু। ঠিক আছে, চলেন এরপরে পড়া। মনিরুল শেখ ভাই, আপনি পড়েন। ঠিক আছে। হামজা নুন পেশ আন। হামজা নুন পেশ উন, আন হয় না, হামজা নুন জাবার উন, হলে তাহলে আন হয়। হামজা নুন পেশ উন। উন। হুম, হামজা নুন পেশ উন। সা, সা খাড়া জবর সা, উন, উন, সা। হুম। হুজুর এটা সাকিন আছে, তাহলে এটা কি করবো পাশে? এটা সাকিন নয়, এটা ও, দুটো শব্দকে পার্থক্য করার জন্য একটা চিহ্ন, বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন কমা, আমরা বাংলা যেটা হ্যাঁ কমা দিয়ে হ্যাঁ রাখি হ্যাঁ সেটা হ্যাঁ সেরকম, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা পড়ার মধ্যে আসবে না। আনসা, আন হয়ে যাচ্ছে, আবার আবার মিন, আন হয়ে যাচ্ছে, এটা আন হবে না। উনসা। উনহা, উনসা, তাহলে এটা মিম, হয়ে গিয়েছে, এটা হ্যাঁ, হয়ে গিয়েছে, এটাকে আর মানে করতে হবে না। এবার এটা পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি এবার। হুম, মানে আমরা আগে যেটা মিলিয়ে পড়ছিলাম, এটা হুম। এটাকে সময় মিলিয়ে পড়বো না। না, এটা এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এটা হচ্ছে উনসা। হুম, মিম, মিম নুন জের, মিন। হুম। সা ওয়াও, সা ওয়াও জবর শিন, সান। শিন ইয়া যাবার শাই। শিন, সিন ইয়া জবর সাই, মিন সাই। হুম, হামজা, হামজা দুজের, হামদা, হামজা দুজের ইন। ইন, ইন। হুম, মিন, মিন, মিন সাই ইন। হুম। ঠিক আছে, প্রথমটা হচ্ছে বলেন। ইজরা করবো হুজুর? আচ্ছা, হ্যাঁ, ইজা করেন। প্রথম ইজরাটা হচ্ছে, প্রথম ইজরাটা হচ্ছে নুন সাকিন, নুন সাকিন, হ্যাঁ। নুন সাকিনের পরে হরফে, হরফে ইকরার 15টি অক্ষরের মধ্যে আহ, শিন এসেছে। এটা শিন নয়, এটা সা, সা এসেছে। সরি, সা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে একালিক, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণে গুণনা করে পড়তে হয়। হুম, যেমন। এটা মিল, যেমন আহ উনসা। মাশাআল্লাহ। তারপরে
নুন নুন সাকিনের সাকিনের পরে নুন সা- নুন সাকিনের পরে 15টি অক্ষরের 15টি হরুফে ইকফার, হরুফে ইকফার। হরুফের ইকফার 15টি, হ্যাঁ, নুন সাকিনের পরে হরুফের ইকফা 15টি অক্ষরের মধ্যে সা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণে গুণনা করে পড়তে হয়। যেমন মিন সাহিন, হ্যাঁ, শাহ হবে না, সাই, শিন ইয়া যাবার সাই। মিন সাই সাই ইন। ইন, হুম, ঠিক আছে, মিন সাই ইন। ঠিক আছে, চলেন। মনিরুল ইসলাম ভাই, আপনি পড়েন। আচ্ছা, সাকিম ভাই পড়েন, উনি মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। সাকিম ভাই পড়েন। নুন আল নুন যা নুনের সঙ্গে আলিফ ধরবো না শুধু নুনটাই? দেখেন, নুনের সঙ্গে এখানে নুনের পরে আলিফ আছে আর জাবার আছে, তো এখানে আলিফটাকে ধরতে হবে। নুন আলি যাবার নাম রদ, রদু পেশুন, র দু নুরুন, জাবার, র দু জাবার আছে দেখেন। রদু যাবার রুন, না রন। নারন, হুম, নুরুন, নুরুন হবে না, নুনের যখন না হচ্ছে তাহলে না রন। নারন, হুম, রদু যাবার নারন, জাল আলিফ যাবার জাল, জাল আলিফ যাবার তাজাতা, তা তা, নুরুন জাতা, হুম, নুরুন হবে না, নারন জাতা। নারন জাতা। হুম, এখানে রয়ের উপরে দু ইংরেজি জাবার হামজা, তানবিন। এর উপর দু যাবার তানবিন, তানবিন, তানবিনের পরে তানবিন, তানবিনের পরে জাল এসেছে। ইকফার, তো 15টা ইকফার, অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে। ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে জাল এসে তাকে এক আলিফ গুণনা করে লাখে তুলে পড়তে হয়। হুম, জাল, জালের ডান দিকে যায় দুই ঠিক বা আছে, এসেছে। পরে দেখেন এখানে তানবিনের পরে হরফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, যেমন না এক রন আলিফ গুণনা করে জাতা। নারন জাতা। তারপরের পড়াগুলো আপনারা দেখে নেন। ফালান তাজিদা, ফা যাবার ফা, লাম নুন যাবার লান। ফালান তাজিদা, তা যাবার তা, জিম জের জি, তাজিদা যাবার দা, তাজিদা। ফালান তাজিদা। তারপর আসছে ইয়াও মায়ুন ফাখু, ইয়াও যাবার ইয়াও, মিম যাবার মা, ইয়াও মা, ইয়া নুন পেশ ইউন, ইয়াও মায়ুন ফাখু। ফা যাবার ফা, খ পেশ খু, ফাখু, ইয়াও মায়ুন ফাখু। তারপরে এখানে মিম নুন যাবার মান, ত গ, ত যাবার ত, গইন খাড়া যাবার গ, ত গ, মান ত গ, আন দাইফি, আইন নুন যাবার আন, ضاد يا زبر ضي، عن ضي فاجر في، عن ضيفي। শেষের লাইনটা দেখেন। মান সাকুলাত, মিম নুন জাবার মান, সা জাবার সা, মান সা। কফ পেশ কু, সাকু মান সাকু, লাম তা জাবার লাত, মান সাকুলাত। আনজালনা, হামজা নুন জাবার আন, জালা জাবার জাল, আনজাল, নুন আলিফ জাবার না, আনজালনা। তারপর তো দেখেন, ইয়ানজুরুনা, ইয়া নুন জাবার ইয়ান, জা পেশ জু, ইয়ানজু, রাও পেশ রু, ইয়ানজুরু।
নুন জবর না, ইয়ানজুরুনা। এই ছিল আজকের আপনাদের পড়া। পড়াটা যদি বুঝতে না পারেন বলবেন যে হুজুর বুঝতে পারিনি, তাহলে আবার বুঝিয়ে দেবো। ও হুজুর, হ্যাঁ বলেন। আচ্ছা, ওই দু যাবত দুজের আর দু পেশ, হ্যাঁ, যে কোনো শব্দের পরে আসলেই তো হচ্ছে গুণনা করতে হবে তো। না, ওটা সময় সাপেক্ষে গুণনা হবে, কখন কখনো গুণনা হবে না। যদি ওই তানবিনের পরে ইকফার 15টা অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, গুণনা হবে। আর যদি হুরুফে হালকির 6টা অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে গুণনা হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন এই হামজা, হা, আইন, হা, গয়েন, খ হ্যাঁ। যখন আসবে তখন গুণনা হবে না। হুম হুম, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এখানে দেখেন কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম নাম্বার প্রশ্ন হলো, ইকফা কাকে বলে আর হুরুফে ইকফা কয়টি কি কি? ইকফা কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে তাকে ইকফা বলে। হুরুফে ইকফা 15টি কি কি? তা, সা, জিম, দাল, দাল, দা। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাত, ত, জ, ফা, কফ, কাফ। এটা আপনাদের মুখস্থ করে নিতে হবে। তারপরে আসে নুন সাকিনের পরে যদি দাল আসে কিভাবে পড়তে হবে? তো দালটা হলো ইকফার অক্ষর। আলিফ, তা, সা, জিম, দাল, দাল আসছে, তাহলে কি করতে হবে? নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে? তাহলে আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে গুণনা করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এখানে একটা শব্দ দেওয়া হয়েছে আনদয়ফি, শব্দটির বানানো ইজরা করতে বলা হয়েছে। শব্দটার বানানো হলো যে আইন নুন যাবার আন, দদ ইয়া যাবার দই, আন দই, আন দই। তারপরে ফাজের ফি, আন দই ফি। এটা হলো বানান ইজরা, দেখেন। আইনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পর টান দেওয়া নিষেধ। তাহলে আইন, আইনের উপর যাওয়ার আছে, এটা হয়ে গেল। এবারে নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে দোয়াদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি গুণনা করে পড়তে হবে। যেমন আন, তারপরে দোয়া দিয়ে যাবার দই, হ্যাঁ। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফাইন নিচে যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আন দাইফি। এবার এখানে দেখেন 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ ও অনুশীলন। এখানে 1 থেকে 14 পর্যন্ত যতগুলি মাখরাজ আপনারা পড়েছেন, পুরো মাখরাজটা আপনাদেরকে দেখে আসতে হবে। 1 থেকে 14 নম্বর মাখরাজ পর্যন্ত আপনারা যতটা পড়েছেন, এই পুরো মাখরাজ গুলো আপনাদেরকে দেখে আসতে হবে, সেটার কথা এখানে বলা হচ্ছে। 1 থেকে 14 নম্বর মাখরাজের অনুশীলন। ঠিক আছে, পড়া সবাই সুন্দর করে তৈরি করবেন। এই পর্যন্ত ক্লাসটি, মানে পড়া দেওয়ার ক্লাস হলো। এবারে আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, আপনাদের থেকে পড়া নেওয়া হবে। দ্বিতীয় লিঙ্কে আসেন সবাই।